আচ্ছা গেলাম। কিরে কি করছিস? আমার ভাগের জায়গা বিক্রি করতেছি আমি। জায়গা বিক্রি করছিস? কিন্তু কেন? তোমাকে কি নতুন করে বলতে হবে? কতবার বলেছি? আমার প্রত্যেকটা বন্ধুর বাইক আছে, আমাকে একটা বাইক কিনে দিয়েছো, দাওনি। এজন্য বাধ্য হয়েছি আমার ভাগের জমি বিক্রি করার জন্য। আমি তো তোর ভালোর জন্যই কিনে দিনি। দেখ ভাই, বোঝার চেষ্টা কর, জায়গাটা বিক্রি করিস না। আপনার ভাইয়ের জমি আপনার ভাই বিক্রি করছে, আপনি বাধা দিচ্ছেন কেন? আর আপনাদের তো জমির অভাব নাই, একটুকুন বিক্রি করলে তো কোনো সমস্যা নাই। আপনি আজারা পেস লাগেন না। দুই ভাইয়ের মাঝখানে এসে আপনি কথা বলেন না। আপনি জানতো ভাই রে, তুই বোঝার চেষ্টা কর। বাপের জমিটা বিক্রি করে তুই বাইকটা কিনিস না। আমি তোর ভালো চাই। তুই আমার ভালোই চাইস না, তুই একটা মিনমিনে শয়তান। এমনিতে তুই ফকিনীর মতো থাকলেও তলে তলে মেলা সম্পদ করায় রেখেছিস। ভাই রে, তুই এই কথাটা আমাকে বলতে পারলি? তুই যদি এখন এখান থেকে না যাস তাহলে আমার মুখে আরো খারাপ খারাপ কথা শুনতে পাবি। ঠিক আছে, তুই আমারে 2টা দিন সময় দে। গোয়াল থেকে 2টা গরু বিক্রি করে তোকে আমি বাইক কিনে দিচ্ছি। এই কথাটা তো আগে বললেও পারতেন। জমি দেখানোর জন্য শুধু শুধু মানুষ নিয়ে আসতাম না। 2 দিন টাইম নিয়েছেন, 2 দিনের ভিতরে যেন বাইক পাই, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা, তোর সমস্যাটা কোথায় বলতো? নতুন একটা বাইক কিনলি, বন্ধুদেরকে নিয়ে একটু ঘুরতে যাবি, ভালো লাগবে নাতে তুই মন খারাপ করে বসে আছিস। এগুলো ভালো লাগে বলতো? তুই থাকতো ভালো লাগছে, আমি বাসায় যাবো। কি ব্যাপার ভাই, বাইকটা কেনার পর থেকে তুমি আমার সাথে ঠিক মতো কথা বলো না, ঠিক মতো একসাথে বসে খাবার খাও না। আমাকে দেখলে কেমন যেন তুমি আড়াল হয়ে যাও। ভাই, আপনি আমার উপর রাগ করে থাকেন না, ওই জন্য বাইকটা বিক্রি করে দেন, তাও আমার সাথে কথা বলেন। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, আমাকে মাফ করে দাও ভাই। কিরে তুই কাঁদছিস কেন? ছোটরা ভুল করবে, এটাই তো স্বাভাবিক। ভাই